হ্যালো ভিউয়ার্স, আমি নাইম আছি আপনাদের সাথে। নাইম সাপোর্ট আইডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টুইটার একটা কিভাবে প্রপারলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, সেটা কিভাবে সেট আপ করা যায় এবং কিভাবে টুইটার ক্যাম্পেইন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আর বেশি কথা না বলে তাহলে ভিডিওটি শুরু করা যায়। ঠিক আছে, তো টুইটার, ঠিক আছে, টুইটার ওয়ান কাইন্ড অফ আমরা বলতে পারি আমরা ইনস্টাগ্রামে যেভাবে ইউজ করি টুইটারও ঠিক আমরা সেভাবেই ইউজ করতে পারবো। আর এখানের কাজ হলো, আগেও বলেছি যে আপনারা হলো আপনার যে বায়ার, ঠিক আছে, বায়ার আপনাকে বলতে পারে যে তার প্রোফাইল আছে, সেই প্রোফাইলে ফলোয়ার্স বাড়ায় দেওয়ার জন্য, অর আপনার যেই তার একটা কোম্পানি আছে বা তার একটা কি বলে আপনার ওয়েবসাইট আছে, ঠিক আছে, এখন ওই ওয়েবসাইটের প্রোডাক্টগুলো তার সেলের জন্য তার হলো দরকার কি একটা অ্যাড রান করে দেওয়া টুইটারে, ঠিক আছে। এখন সেটা যে কাইন্ড অফ যে কোনো ধরনের হইতে পারে, ঠিক আছে। তো আমরা ওইটা যখন ক্লাসে ঢুকবো তখন দেখায় দিব যে কিভাবে কি বায়ার অ্যাড দিতে বলতে পারে, ঠিক আছে, কীরকম অ্যাড দিতে বলতে পারে। তো আমি ফার্স্টে চলে যাই যে কিভাবে আমরা অ্যাকাউন্টটা আগে খুলবো, ঠিক আছে। তো কেউ একজন আমাকে তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার আর ডেট অফ বার্থে একটু মেসেজে এই যে এইখানে একটু আমাকে লিখে দিবেন, ঠিক আছে, যাতে আমি অ্যাকাউন্টটা খুলতে পারি। তো সবার ফার্স্টে আমি চলে যাই, ঠিক আছে, যে twitter.com তো twitter.com এ গেলে আমাদের এরকম একটা ইন্টারফেস পাবো। তো এখানে যাদের কোনো অ্যাকাউন্ট নেই তারা হলো সাইন আপ উইথ ইউর ফোন অর ইমেইলে ক্লিক করবেন, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা সাইন ইনে ক্লিক করবেন। বুঝা গেছে? তো আমি যেহেতু আমার অ্যাকাউন্ট নেই সেহেতু আমি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, সেখানে কি সাইন আপ উইথ ফোন অর ইমেল। আচ্ছা, এটা দেওয়ার পরে আমাদের হলো যেটা দরকার পড়বে সেটা হলো একজনের, আচ্ছা ঠিক আছে, পেয়েছি। তো নাম্বার দিয়ে খুলতে গেলে আপনাদের হলো যেটা করতে হয়, তারা হলো একটা নাম্বার কোডটা, ঠিক আছে, তারা হয়তো ফোনে বলে, হ্যাঁ, এই ফোনে বললে হয় কি মাঝে মধ্যে হলো ফোন কলটা আসে হয়তো 10-15 মিনিট পর, আদারওয়াইজ 1-2 মিনিটের মধ্যে, ঠিক আছে। তো আমরা এই জন্য সবসময় কি করব, ইমেল দিয়ে খুলবো। বুঝা গেছে? যদি নাম্বার চায় সেক্ষেত্রে পরে নাম্বারটা দিব, হ্যাঁ, নাম্বারটা দিলে যদি আমাদেরকে বলে সেই ক্ষেত্রে কি করব, আমরা হলো নাম্বারটা দিব, নাম্বারটা দিয়ে কোডের জন্য ওয়েট করব। তো এইটা আমি আগেই বলে দিলাম যে হয়তো 10 মিনিটও লাগতে পারে, 15 মিনিটও লাগতে পারে, আদারওয়াইজ 1-2 মিনিটের মধ্যেও দিতে পারে, ঠিক আছে। একটু আমরা ওয়েট করব তখন, হ্যাঁ। তো ভাইয়ার হলো 06-11-90, মান্থ হলো 06-11-90, ঠিক আছে। এরপর আমরা নেক্সটে দিব, এরপর আবার নেক্সটে দিব। এই যে এখন বলতেছে এইটা, ঠিক আছে, থার্ড স্টেপ সাইন আপ। আচ্ছা, ভেরিফিকেশন কোড গেছে একটা জিমেইলে, ভাইয়া কষ্ট করে কোডটা দিবেন। গৌরব ভাই কোডটা গিয়েছে কি? জি, 353321। ওকে, এবার এই যে নেক্সটে ক্লিক করব। এই যে এরপর নাম্বার দিতে বলতেছে, ঠিক আছে। এবার আমি তাহলে নাম্বারটা দিই, গৌরব ভাইয়ের নাম্বারটা, এটা নাম্বারটা কপি করে দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে নেক্সট। আচ্ছা, বলতেছে SMS অথবা কলের মাধ্যমে দিয়ে দিবে, ঠিক আছে। তো দেখেন কলটা আসে নাকি, ঠিক আছে। আমরা কিন্তু একটু ওয়েট করতে হবে, 1-2 মিনিট ওয়েট করতে হবে। যদি 1-2 মিনিটের মধ্যে না আসে তাহলে কি আমাদের 10-15 মিনিট ওয়েট করতে হবে। তো আমরা 10-15 মিনিট তখন ওয়েট করব না,
তখন আমি হলো অন্য ওয়েতে আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? তো আমরা একটু কোডের জন্য ওয়েট করি, ঠিক আছে? আচ্ছা গৌরব ভাই দেখেন, কোডটা কিন্তু হয়তো ফোন কল আসতে পারে, ফোন কলের মাধ্যমেই বলবে কিন্তু, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এটা হলো ফার্স্টে আপনারা জিমেইল দিয়ে খুলবেন। জিমেইলের পরে হয়তো নাম্বার চাইতে পারে, মাঝে মধ্যে নাম্বার চায়, মাঝে মধ্যে নাম্বার চায় না। যদি নাম্বার চায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? কারণ ওনারা হলো যেটা করে, তারা হলো ফোন কলের মাধ্যমে তারা কোডটা দেয়, ঠিক আছে? এটা হলো সব সময়, মানে ফার্স্টের থেকে তারা এটা করে যাচ্ছে। তো এটা হলো তাদের হলো হয়তো রুলস। নাম্বার না চাইলে ডাইরেক্ট আপনারা খুলতে পারবেন, তখন ডাইরেক্ট সাইন আপ হয়ে যাবে, ঠিক আছে? তখন একটা ইন্টারফেস আসবে আপনার প্রোফাইলে, ঠিক আছে? ডিরেক্ট। না না না, যদি মেইল দিয়ে খুলতে চান সেক্ষেত্রে নাম্বার লাগবে না। আর যদি ফোন কল দিয়ে, এই জন্য আমরা বলি যে ফোন নাম্বার দিয়ে খোলার আগে আপনারা ইমেল দিয়ে খুলবেন, ঠিক আছে? ইমেল দিয়ে খুললে হয় কি, নাম্বার পরে চায়, আর মাঝে মধ্যে নাম্বার চায়ও না, ঠিক আছে? হ্যাঁ, আমি এই জন্যই বললাম যে আপনারা সবসময় যখনই অ্যাকাউন্ট করবেন না কেন, ইমেল দিয়ে অ্যাকাউন্ট করার ট্রাই করবেন। গৌরব ভাই, কোডটা কি এসেছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওয়েট না করে আমরা হলো চলে যাই, ক্লাসে চলে যাই। আমরা হলো এটার হলো ইয়ে করি না, ঠিক আছে? এটার জন্য আমরা ওয়েট করি না। যদি আসে তখন আমাকে একটু বলবেন, ঠিক আছে? যদি আসে। হ্যাঁ হ্যাঁ, নতুন ট্যাবে আমি করছি, ঠিক আছে? তো যখনই আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, ঠিক আছে, তখন একটা এরকম ইন্টারফেস আসবে। এরকমই ইন্টারফেস আসবে না, আপনার হলো আরো কিছু কোশ্চেনের অ্যান্সার, যেরকম ওরা জানতে চাবে আপনার ইন্টারেস্ট কি, ঠিক আছে, বা আপনি কি করেন, আপনার এই জিনিসগুলো সম্পর্কে জানতে চাবে, মানে আপনার প্রোফাইলের কিছু ইনফরমেশন তারা জানতে চাবে। যে আমি চলে যাই, আমি একটু আমার প্রোফাইলে যাই, ঠিক আছে? এই যে এরকম এরকম একটা প্রোফাইলের ইয়েতে চলে আসবে। তো এখানে আমরা কি করব, এই যে বায়ো, এই যে দেখেন বায়ো সিস্টেম প্রোফাইল, ঠিক আছে, যেটা আমরা বলি প্রোফাইল, এরকম আসবে। তো এখানে আপনার এডিট প্রোফাইলে গেলে, ঠিক আছে, কি কি আপনার চাইতে পারে, হ্যাঁ, যেরকম নাম, এরপর বায়ো, ঠিক আছে, এরপর লোকেশন, এরপরে কি আপনার একটা ওয়েবসাইটের ইয়ে জানতে চাইতে পারে, যদি আপনাদের ওয়েবসাইট থাকে, যেরকম আপনারা ফ্রি ওয়েবসাইট করছেন না, ফ্রি ওয়েবসাইট চাইলে ফ্রি ওয়েবসাইট দিতে পারেন, না দিতে চাইলে নাই, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু যারা হলো বিজনেস অ্যাকাউন্ট করে থাকে, মানে বিজনেস বলতে বিজনেসের পারপাসে টুইটার অ্যাকাউন্টটা করে থাকে, তারা সবসময় এখানে তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেয়, বুঝতে পারছি? প্রফেশনাল অ্যাকাউন্ট ক্ষেত্রে। তো এইখানে এডিট প্রোফাইলে এই জিনিসগুলো আপনাদের ইনফরমেশনগুলো দিতে হবে, ঠিক আছে? এরপরে যেটা, এরপরে হলো আপনাদের প্রোফাইলের ইয়ে শেষ, ঠিক আছে? তো এইখানে দেখেন এরকম ভাবে আপনাদের প্রোফাইলটা শো হবে, আর ওরা একটা ইউজার নেম আপনাকে দিয়ে দিবে, যে ইউজার নেমের থ্রুতে মানুষ আপনাকে চিনতে পারবে, ঠিক আছে? এই যে দেখেন এরকম, এই যে ইউজার নেম, এটা কিন্তু আমাদের ইউজার নেম, ঠিক আছে? তো এইখানে আমরা পোস্ট বা এইখানে আমাদের কাজটা, ঠিক আছে? তো এখানে আমরা ইনস্টাগ্রামের মতোই, ঠিক আছে, আমরা ইনস্টাগ্রামের মতোই সব কাজ করতে পারি। যেরকম আমরা পোস্ট করতে পারি, আমরা পিকচার আপলোড করতে পারি, আমরা হলো জিআইএফ আপলোড করতে পারি, তারপর হলো আমরা ইমোজি, ঠিক আছে? আরেকটা হলো ইভেন্ট, ঠিক আছে, শিডিউল ইভেন্ট যেগুলোরে বলি, যে আমার হলো 10 দিন পর একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টটার যাতে মানুষ জানে, সেইটার সম্পর্কে যাতে মানুষকে তথ্য দেওয়া যায়, সেই ক্ষেত্রেও এটা ইউজ করা হয়, শিডিউল, ঠিক আছে? তো আমি দেখি পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে, তো আমি একটা পোস্ট করবো ডিজিটাল, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর একটা ইনফরমেশন নিই, আমি এইটুকুই নিই, ঠিক আছে?
কপি করলাম, কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করলাম। এই যে দেখেন পেস্ট করার পরে লাল দাগ দিয়ে কিছু লাইন, একটা লাইনের মতো ইয়ে করা আছে দেখতে পাচ্ছি। এইটুকু কেন করা হয়েছে এইটুকু জানেন কেউ বা বলতে পারবেন? জি, এইখানে হলো আপনারা যখনই পোস্ট করবেন না কেন, যেরকম আমরা ফেসবুকে বা আমরা যদি ধরি পিন্টারেস্টে বা আমরা যদি ধরি ইনস্টাগ্রামে, যেরকম আমরা অনেক বড় টাইটেল বা অনেক বড় ডিসক্রিপশন লিখতে পারি, ঠিক আছে? কিন্তু এইখানে অনলিমাত্র এই টুইটারে আমরা হলো একটা নির্দিষ্ট পরিমাণ কি করতে পারবো, সেন্টেন্সেস লিখতে পারবো বা একটা ডিসক্রিপশন দিতে পারবো, ঠিক আছে? তো আমি কি করব, আমি এখন একটু ইয়ে করি, ঠিক আছে, কিছু ওয়ার্ড কেটে দিই। ধরি এইখান থেকে এইটুকু কাটলাম, ঠিক আছে, তারপর এখান থেকে আমি এটুকু কেটে দিলাম। যে দেখেন এবার আর কিছু বলতেছে কি, এই যে এখন বলতেছে যে আমি হলো জিরো, মানে আমার কোনো একটা ওয়ার্ড বেশি নাই। আবার যখন আমি একটা স্পেস ক্লিক করলাম তখন দেখেন আবার -1 আসতেছে। তাইলে এখানে হলো কি, আমি একটা নির্দিষ্ট ডিসক্রিপশন আমার লিখতে হবে, নির্দিষ্ট একটা ওয়ার্ডের মধ্যে আমার এই কথাগুলো শেষ করতে হবে। হ্যাঁ, তো যখন আমি এই কথাগুলো লিখবো, লেখার পরে আমি এইটুকুই লিখবো যেটুকু একটা ইনফরমেশন আমার দেওয়ার দরকার, ঠিক আছে? আর এক্সট্রা কথাগুলো আমার দেওয়ার দরকার নাই, ঠিক আছে? মানে আমি যদি চাই তাহলে এটা বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং হলো এমন একটা কি বলে প্ল্যাটফর্ম যেখানে হলো আমরা ডিজিটাল ওয়েতে মার্কেটিং করতে পারি, ঠিক আছে? এইটুকু কথা লিখে আমরা পোস্ট করে দিলাম, শেষ, এইটুকুই। হ্যাঁ, এর থেকে বেশি কথা আর বলার দরকার নেই। আমরা যা বলবো বা যা করবো সেটা কি অ্যাডের মাধ্যমে তাদেরকে তখন বুঝাই দিব, বুঝে গেছে? তো এখন কি করা যায়, এটাতেও আমাদের হ্যাশট্যাগ আছে। এখন হ্যাশট্যাগের জন্য কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাইলে আমি কি করব, আমি আরেকটুকু কেটে দিই, আমি এইটুকু কেটে দিই, ঠিক আছে? এটুকু কাটার পরে আমি হ্যাশট্যাগ ইউজ করতে পারবো। এইখানে হ্যাশট্যাগ কেন আমরা ইউজ করি সেটাও আমরা বুঝতে পারবো যে কেন আমরা এই হ্যাশট্যাগুলো ইউজ করবো। এই যে দেখেন আমি একটা হ্যাশট্যাগ ইউজ করলাম, তারপরে এখানে আমি ধরি ডিজিটাল মার্কেটিং পুরাটাই, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং পুরাটাই আমি একটা হ্যাশট্যাগ হিসেবে ধরবো, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? তারপর কাস্টমার্স, এটা একটা হ্যাশট্যাগ দিতে পারি। এরপরে ভিডিও, এটা একটা হ্যাশট্যাগ দিতে পারি। তো এরকম করে আমরা হ্যাশট্যাগ দিলাম, ঠিক আছে? হ্যাশট্যাগ দেওয়ার পরে আমরা কি একটা পিকচার, ঠিক আছে, আমি একটা পিকচার আপলোড করি, তো ডেস্কটপে যাই, এটাই ধরি, ঠিক আছে, বা এটা। হ্যাঁ, এই যে এটা আমি এখন কি করব, টুইট করব। আচ্ছা, টুইট অর্থ কি? ও, এটা ভুলে @ হয়ে গেছে, হ্যাশ, এটা ভুলে হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। @ দিয়ে বোঝায় হলো একটা মানুষের বা একটা আপনার ধরেন কোনো প্রোফাইলের জিনিসটাকে @ দিয়ে বোঝানো হয়, ঠিক আছে, ওটা সমস্যা নেই। তো এবার আমি যেটা করব, এখানে হলো আমি কয়েকটা অপশন দেখতে পাই, ঠিক আছে? একটা হলো টুইটার অপশন, ঠিক আছে, একটা হলো রিটুইটের অপশন। এই যে দেখেন এখানে আছে রিটুইট, দেখতে পাচ্ছি লেখা। আচ্ছা, রিটুইটের অপশন, রিটুইট মানে কি, আপনার একজনের পোস্ট ভালো লাগছে, ঠিক আছে, এই পোস্টটা আপনি শেয়ার করি না, আমরা ফেসবুকে যেরকম শেয়ার করি না বা ইনস্টাগ্রামে যেরকম শেয়ার করি না, এখানেও ঠিক শেয়ার অপশনটাই অ্যাজ এ রিটুইট হিসেবে আছে, যেটা আপনার প্রোফাইলে দেখা যাবে। রিটুইট করলে আপনার প্রোফাইলেও এই পোস্টটা দেখা যাবে, কিন্তু এই পোস্টটা কে দিছে সেটাও আমরা দেখতে পাবো। আপনি শুধু একজন রিটুইটার, ঠিক আছে, মানে আপনি একজন শেয়ার, ঠিক আছে? এরপর এখানে কমেন্ট আপনি করতে পারবেন, মানে রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে? আরেকটা কি, লাইক, ঠিক আছে, এখানে লাইক। তো এই জিনিসগুলো কি আমাদের আদার সোশ্যাল মিডিয়ার মতোই, ঠিক আছে, কিন্তু এখানে শুধুমাত্র এই একটা জায়গায় আছে যেখানে কি আপনার একটা বাধা নিষেধ আছে, কি এর থেকে বেশি ওয়ার্ডের আপনি যাইতে পারবেন না। ওদের একটা নির্দিষ্ট ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের বেশি যাইতে পারবেন না। এটা সবার ক্ষেত্রে, এটা শুধুমাত্র যে আমি 200 ওয়ার্ড লিখতে পারবো এইটা না, যত কোটি, ঠিক আছে, যত কোটি ইউজার আছে টুইটারে সবার সেম 200 ওয়ার্ড থেকে 250 ওয়ার্ডের বেশি তারা লিখতে পারে না, ঠিক আছে? তো আপনার এটা করার পরে আমরা যখন পোস্ট করব, ঠিক আছে, আমি এটা ধরি টুইট করলাম, এটা ওদের একটা
এটা হইতে পারে ওদের একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে, ওরা হলো অন্যদের থেকে আলাদা, এটাই হইতে পারে তাদের কি বলে মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। যেরকম অন্য জায়গায় আমরা পোস্ট দেখি, শেয়ার দেখি, ঠিক আছে, বা আপনার কি বলে বোর্ড বা পিন করা দেখি, ঠিক আছে। কেন তারা ওই ওয়ার্ডগুলো কেন ইউজ করলো? ওটা তাদের মার্কেটিং বা তাদের যাতে অন্যদের থেকে তারা ডিফারেন্ট সেটা বুঝায়, বুঝতে পারছি। এখানেও ঠিক সেরকমই। তো এবার টুইট করলাম, ঠিক আছে, টুইট করে দিলাম। এখন যে এই যে আমি বললাম না এই যে টুইট হয়ে গিয়েছে, এখন মেন কথা যেটা যে এই যে আমি এই হ্যাশট্যাগুলো ইউজ করছি, এখন এই হ্যাশট্যাগ কেন আমরা ইউজ করলাম? আচ্ছা, এই হ্যাশট্যাগ ইউজ করার পিছিয়ে রিজন হলো এই যে এখানে দেখতে পাচ্ছি হ্যাশ, এটা একটা এক্সপ্লোর অর্থ কি? আমরা যেরকম ওই যে হোম বাটন দেখি না, যে হোমে অনেক মানুষ কি করতেছে না করতেছে সেটা দেখি, তারপরে ইনস্টাগ্রামেও দেখছি এক্সপ্লোর দিয়ে যে সার্চে গেলে বিভিন্ন মানুষ কি পোস্ট করতেছে, ট্রেন্ডিং কি চলতেছে সেটা দেখতে পাচ্ছি, তাই না? তো এইখানে আমি হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং এটা লিখে সার্চ করলাম, তো টপ, ঠিক আছে, মানে কিছুক্ষণের মধ্যে যেই পোস্টগুলা হইছে সেই পোস্টগুলা চলে আসছে। এই যে দেখতে পাচ্ছি আমার পোস্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটাই হলো রিজন আমরা হ্যাশট্যাগ ইউজ করি, এই জন্যই। আপনার এই লেখার মাধ্যমে, ঠিক আছে, এই লেখার মাধ্যমে কিন্তু মানুষ আপনাকে দেখতে পাবে না বা বুঝতে পারবে না আপনি কি পোস্ট করতেছেন। কিন্তু হ্যাঁ, যখনই আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন, মানুষ যদি ওইটা লিখে সার্চ করে, তাইলে লেটেস্ট বা টপে আপনি এই জিনিসগুলো পাবেন। বুঝা গেছে? মানে আপনার পোস্টটা পাবে মানুষ দেখবে আপনার পোস্ট। যেরকম আমি ভিডিও লেখেও সার্চ করি, ঠিক আছে, ভিডিও লেখেও আমি সার্চ করলাম। আচ্ছা, এই যে দেখেন 18 সেকেন্ড আগে একজন পোস্ট করছে ভিডিও, 7 মিনিট আগে, ঠিক আছে। এই যে দেখেন আমারটা 1 মিনিট আগে পোস্ট, দেখতে পাইছেন? তো এই জিনিসগুলাই আমরা ইউজ করব, হ্যাশট্যাগ ইউজ করব কিসের জন্য? যাতে আমাদের যে টপ নিউজ, ঠিক আছে, সেটা সেইখানে যাতে আমাদের পোস্টটা যায়, এই জন্য। বুঝা গেছে? হ্যাশট্যাগের হ্যাঁ, হ্যাশট্যাগ ইউজ করতে হবে যাতে আপনার জিনিসটা কি আপনার এক্সপ্লোরে, মানে মানুষ টপে আপনার জিনিস দেখতে পারে বা লেটেস্ট আপনার নিউজটা পায় মানুষ, যে আপনি কিছু একটা পোস্ট করতেছেন। বুঝা গেছে? আচ্ছা, জি জি, মেন ওয়ার্ড যেরকম মার্কেটিং, বিজনেস, এন্টারটেইনমেন্ট, ভিডিও, এইসব। বুঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কথা হলো আমরা পার্সোনাল চাইলে পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে। কিন্তু আমি যদি একটা প্রফেশনাল চিন্তা করি, প্রফেশনাল ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা টুইটারটা ইউজ করব প্রফেশনাল ওয়েতে, ঠিক আছে, প্রফেশনাল কাজে। যেরকম ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা আলাদা একটা কি করলাম, টুইটার অ্যাকাউন্ট খুললাম। ওইটার মাধ্যমে কি আমার যে কাজগুলা, সেই কাজের কিছু ব্যাখ্যা আমি দিলাম। যেরকম আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি জানি, সোশ্যাল মিডিয়া সম্পর্কে কি জানি, ফেসবুক সম্পর্কে কি জানি, সেটা লিখে আমি ডেইলি একটা করে পোস্ট করলাম বা 2টা করে পোস্ট করলাম। বুঝা গেছে? বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এখন মেইন কথা যেটা, যে আমি যে পোস্ট করতেছি বা আমি যে এরকম করতেছি, কত মানুষের কাছে আমার যাইতেছে বা কি আশয় বিষয়। এখন অ্যানালিটিক্স কিভাবে দেখবো? এই যে দেখেন মোর অপশন, হ্যাঁ, মোর অপশনে আমি যখন ক্লিক করব তখন এই যে দেখেন অ্যানালিটিক্স নামের একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই অ্যানালিটিক্সে যাব, অ্যানালিটিক্সে গেলে এই যে দেখেন রিসেন্টলি, ঠিক আছে, কতগুলো আমি টুইট করছি 28 দিনের মধ্যে। হ্যাঁ, এটা ওদের একটা সামারি, ঠিক আছে, 28 দিনের একটা সামারি ওদের দেওয়া হয়। তো সামারির মধ্যে টুইট কয়জন করছে, টুইটের ইমপ্রেশন কেমন হয়েছে, আমার প্রোফাইলে কয়জন ভিজিট করছে, আমার ফলোয়ার্স কিরকম ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। এবং আমি এটাও দেখতে পারবো যে আমার টপ টুইট কোনগুলা, ঠিক আছে। এই যে দেখেন আমার টপ টুইট, ঠিক আছে, যে টপ টুইটের মধ্যে কি আমি হলো কয়টা টুইট, মানে আমি আমার ইমপ্রেশন কেমন হয়েছে, আমার প্রোফাইল ভিজিট কেমন হয়েছে, সেই জিনিস সম্পর্কে আমি ধারণা পাবো কিসে? অ্যানালিটিক্সের মাধ্যমে। বুঝা গেছে? আচ্ছা, এই যে দেখেন আমি যদি সামারি হিসেবে দেখি, না না না, আমি শুধু এখানে অ্যানালিটিক্সটাই দেখতে পাবো। যেরকম আমার হলো
কি আশয় বিষয়, ঠিক আছে, অনলি মাত্র অ্যানালিটিক্স, এটার ভিতরের কি কে কি করতেছে সেটা আমি দেখতে পারবো না, ঠিক আছে। কিন্তু আমি কি দেখতে পারবো যে আমার অগাস্ট মাসে কিরকম ইমপ্রেশন হয়েছে, আমি কয়টা টুইট করছি, 5টা টুইট করছি, কয়টা ইমপ্রেশন হয়েছে, 418 জন ইমপ্রেসড হয়েছে, বা বলা যায় যে কি আমার পোস্টটা এসে দেখছে, ঠিক আছে। এরপরে কি নতুন ফলোয়ার কয়টা হয়েছে, আচ্ছা এইটা, এই যে এগুলা 12%, 85% কমছে। হ্যাঁ, কেন কমছে, কারণ কি, এই যে দেখেন আমার টুইট ছিল, ঠিক আছে, গত মাসে অগাস্টে আমার 418টা ইমপ্রেশন ছিল, হ্যাঁ, কিন্তু এই মাসে আমার ইমপ্রেশন কেমন, 65% কেবল, মানে 65 জন। তো সেই ক্ষেত্রে আমার কি ইমপ্রেশন কমছে না, এই জন্য এই যে ইমপ্রেশন কমছে, এই জন্য ডিক্লাইন দেখাচ্ছে। আবার এই মাসে আমার একটা ফলোয়ার বাড়ছে, সেই ক্ষেত্রে কি দেখাচ্ছে, এই জন্য একজন উপরে, মানে উপরের দিকে দেখাচ্ছে যে আমার একজন বাড়ছে, ঠিক আছে। যদি বাড়ে সেক্ষেত্রে সবুজ দাগ দিয়ে দেওয়া থাকবে, আর যদি কমে সেই ক্ষেত্রে এটা থাকবে। এটা আপনিই দেখতে পাবেন, এটা এমন না যে এটা হলো অন্য কেউ দেখতে পাবে, এটা শুধু আপনার জন্য, আপনার অ্যানালিটিক্স, বুঝা গেছে। তো যখন আপনি কোনো বায়ারের কাজ করবেন তখন বায়ারকে এইভাবে বুঝাইতে পারবেন যে দেখো তোমার আগে এরকম একটা ইয়ে ছিল, 28 দিনের সামারি এরকম ছিল, এখন তোমার সামারি এরকম, আমি হলো তোমার পোস্ট করছি বা অ্যাড রান করে দিছি, সেই ক্ষেত্রে বুঝা গেছে। আচ্ছা, এবার চলে যাই আমাদের যখন অ্যাড অপশন, ঠিক আছে, অ্যাড অপশনটা তখনই আসবে যখন আমরা কি ফলোয়ার্স বাড়াবো এবং আমাদের কি বলে আপনার অ্যাক্টিভিটিস বাড়াবো বা অ্যাক্টিভিটিস থাকবে অ্যাকাউন্টটার ভিতরে। তো আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, এই যে দেখেন আমার টুইটার অ্যাডস, ঠিক আছে, এটা আছে, কিন্তু আপনাদের থাকবে না। আপনাদের কি করতে হবে, এটা এলিজেবল করতে হবে। তো এলিজেবলের জন্য কি, আপনারা নিজেরাই আগে আপনাদের যারা ব্যাচমেট আছেন, ঠিক আছে, সবাইকে একটু আগে ফলো করবেন, ফলো করে আপনাদের অ্যাকাউন্টটাকে কি করবেন, ইমপ্রেসিভ করবেন, প্রফেশনাল করবেন, করার পরে অ্যাড অ্যাকাউন্ট আসার জন্য, মানে আপনার টুইটার অ্যাডস আসার জন্য একটু ওয়েট করবেন, ঠিক আছে, ফলোয়ার্স বাড়াবেন, অ্যাক্টিভিটিস বাড়াবেন, এটা নিজেরা করলেই হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আপনারা যেটা করবেন, আপনারা বেশিরভাগ সময় যখন আপনাদের এই অপশনটা চালু হয়ে যাবে তখন আপনারা বিভিন্ন ডিজিটাল মার্কেটার যারা, বা ডিজিটাল মার্কেটিং না, সিইও যারা, তাদেরকে কি করবেন, ফলো করবেন বা তাদের পোস্ট দেখবেন, ঠিক আছে, তারা কি করতেছে সেটা চেক করবেন। তো আমি যেরকম দেখি যে ডিজিটাল না, সিইও, ঠিক আছে, সিইও লিখে সার্চ করি, টপ, ঠিক আছে, টপে দেখলাম। তো সিইও লিখে সার্চ করলে আমি দেখতে পাবো যে কে কোন কান্ট্রির কিভাবে পোস্ট করতেছে, ঠিক আছে, ধরি উনি, ঠিক আছে, ফ্যাবো একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, ঠিক আছে, ও হয়তো কোনো কোম্পানির সিইও, ঠিক আছে, তাদেরকে আমি কি করব, ফলো রিকোয়েস্ট করব, ঠিক আছে, ফলো দিব, সেও আমাকে ফলো দিবে, ঠিক আছে, ফলো ব্যাক যদি করে সেক্ষেত্রে আমার নোটিফিকেশন চলে আসবে। তাকে আমরা চাইলে মেসেজ করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, মানে সে মেসেজ অপশন অন করে রাখছে, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে কি আমরা আমাদের কানেকশনগুলো বাড়াবো, বুঝা গেছে। আচ্ছা, ফলো ব্যাক আসার সম্ভাবনা হলো, আপনারা যেটা আমরা সবসময় চিন্তা করি যে ফলো করলেই ফলো ব্যাক আসবে, না, তারা হলো আপনাকে তখনই ফলো করবে যখন আপনার প্রোফাইলে কিছু থাকবে বা আপনার অ্যাক্টিভিটিস থাকবে, তারা বুঝতে পারবে যে আপনি কতটুকু আপনার টুইটারে কাজ করতেছেন বা কতটুকু আপনি জানেন, কি সম্পর্কে আপনি জানেন, বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাই যে আমরা এই যে অ্যাড দিব কিভাবে, ঠিক আছে, অ্যাডটা আমরা দিব কিভাবে, বা যদি কখনো কোনো বায়ার এসে বলে যে আমার এরকম এই একটা হলো আমার প্রোফাইল, এখন এটার মধ্যে তুমি হলো আমার অ্যাড দাও, ঠিক আছে। এখানে আমাদের বিজনেস ম্যানেজারের মতো কিছু লাগবে না, ঠিক আছে, এখানে শুধু আমাদের কি লাগবে, টুইটার অ্যাডসটা, ঠিক আছে। যখন আমি টুইটার অ্যাডস লিখে ক্লিক করব তখন এই যে দেখেন এরকম ক্যাম্পেইন ফর্ম আসবে, ঠিক আছে, এই যে এরকম ক্যাম্পেইন একটা ফর্ম আসবে, হ্যাঁ, যে এরকম ফর্ম আসার পরে এখানে কি বলতেছে, আমার ক্যাম্পেইনটা যে আমি করব সেটার জন্য একটা অবজেক্টিভ চুজ করতে বলতেছে। আমরা এখানে অনেক অবজেক্টিভই জানি যে এই অবজেক্টিভগুলো কেন ইউজ করা হয় বা কিসের জন্য করা হয়, ঠিক আছে, সেটা আমরা ফেসবুকে শিখছি, ইনস্টাগ্রামে শিখছি, হ্যাঁ। তো এখানে আমরা যেটা করব সেটা হলো, তারপর আমরা পিন্টারেস্টও তো শিখছি, তাই না, অবজেক্টিভগুলা,
আমাদের গোল। আচ্ছা জি, রিচ অর্থ, তারপর আমি একটু বলি রিচ অর্থ যেরকম যে আমি একটা অ্যাড, আমাকে বললো একটা বায়ার যে আমার একটা অ্যাড তুমি রান করে দিবা, সেই অ্যাডে যাতে টুইটারের যত অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলোর কাছে আমার একটা যায় পৌঁছায়, মানে যে মানুষগুলা আমার টার্গেটিং হবে, ঠিক আছে, টার্গেট অডিয়েন্সের কাছে যাতে আমার এই অ্যাডটা ম্যাক্সিমাম পিপলের কাছে পৌঁছায়। তো সেই ক্ষেত্রে কি দিব আমরা, রিচ দিব। হ্যাঁ, অথবা একটা বায়ারের বললো যে আমার একটা ভিডিও আছে, এই ভিডিওটার মধ্যে আমার ভিউজ লাগবে। হ্যাঁ, তো সে কি করলো, সে আপনাকে বললো যে তুমি হলো এরকম একটা ভিডিও আছে, এই ভিডিওটা পোস্ট করা আছে, সে অথবা আমার এইরকম একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনাকে দিয়ে দিল, সাথে বললো যে কি কি করতে হবে। আপনি হলো কি করলেন, ভিডিওটা আপনি অবজেক্ট হিসেবে চুজ করবেন, ঠিক আছে, যাতে এটা কি অনেক মানুষের কাছে পৌঁছায়। যেরকম যদি আমি দেখি এখানে আমি সার্চ করলে, যখন আমি ভিডিও লিখে সার্চ করব, তখন এই যে দেখেন লেটেস্ট ভিডিওস দেখতে পাচ্ছি, এরকম এই যে ভিডিও চলে আসছে। হ্যাঁ, এই ভিডিওগুলো যাতে কি মানুষের কাছে যায়, পৌঁছায়। হ্যাঁ, তো এগুলো কিন্তু নর্মালি তাদের পোস্টেড, ঠিক আছে, কিন্তু যখন আমরা হলো একটা অ্যাড করব, তখন এখানে নিচের দিকে প্রমোট অপশন আসবে, যে এটা আমি প্রমোট করতেছি, এই ভিডিওটা আমি কি করতেছি, প্রমোট করতেছি। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। তো এরপরে পি রোল ভিউজ, ঠিক আছে, এখন আমি যে অ্যাডটা দিচ্ছি ওটার যে কন্টেন্ট, ওই কন্টেন্টের বেসড করে, ঠিক আছে, যেই মানুষগুলা, ঠিক আছে, ওই কন্টেন্টের বেসিসেই তারা আমার অ্যাডটা দেখবে, ঠিক আছে। ধরেন কেউ লিখে সার্চ করলো যে ডিজিটাল মার্কেটিং, এটা কি আমার একটা প্রিমিয়াম কন্টেন্ট, ঠিক আছে, এই ডিজিটাল মার্কেটিং লিখে যদি কেউ সার্চ না করে তাহলে আসবে না এই প্রি রোল ভিউজ, বা এইটা যদি আমি সিলেক্ট করি তাহলে কি ওই লেখা ছাড়া আমার অ্যাডটা কেউ দেখতে পাবে না, ওটা লেখা ছাড়া। বুঝতে পারছি? বা ওই রিলেটেড যে মানুষগুলো আছে বা টার্গেট, সেই মানুষগুলোই আমার এই অ্যাডের ইয়েটা দেখতে পাবে, অবজেক্টিভে এটা দেখতে পাবে। বুঝা গেছে? একটু আচ্ছা, এরপরে অ্যাপ ইনস্টলস। অ্যাপ ইনস্টল কি, এই যে আমরা মাঝে মধ্যে দেখি আমাদের বিভিন্ন ফেসবুক স্ক্রল করার পরে দেখতে পাই বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে বলে, ঠিক আছে। এখন এই অ্যাপস ডাউনলোড করতে কিন্তু শুধুমাত্র যে কি বলে শুধু ফেসবুকে তা না, আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গুগলেও দেখি মাঝে মধ্যে, ঠিক আছে। তো টুইটারে হয় কি, যখন টুইটারে আমি যাব, আমার এই একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা হলো কি করবে, মানুষের কাছে যাতে টুইটারে যারা আছে তাদের এখানে যাতে শো করে যে আমার একটা অ্যাপস আছে, এই অ্যাপসের একটা হলো পিকচার, মানে এই অ্যাপসের লিঙ্ক, আর হলো কি আমার যে একটা কন্টেন্ট, সেটা রেখে কি করলাম আমি এই অবজেক্টিভটা আমি সিলেক্ট করে দিব। যদি কখনো কারোর অ্যাপস ইয়ে করতে বলে, এটা খুব কম, মানে আমার ম্যাক্সিমাম আমাদেরকে বলবে 3টা জিনিস, ঠিক আছে, ম্যাক্সিমাম আমরা পাই হলো 3 থেকে 4টা জিনিস, সেটা হলো ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট, ওয়েবসাইট ক্লিক, আর হলো রিচ, ঠিক আছে। এই 4টারই কাজ বেশি, মানে যেই বায়ার আছে তারা এই 4টারই বেশিরভাগ বলে, ঠিক আছে। এগুলো খুব কম, কিন্তু তারপরে আমাদের জেনে রাখা উচিত, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলছি। তো এরপরে চলে যাই ওয়েবসাইট ক্লিক। ওই যে আমি একটু আগে বললাম যে একটা বায়ারের হলো ওয়েবসাইট আছে, সে চাচ্ছে যে তার ওয়েবসাইটে যাতে মানুষ ঢুকে, মানে ট্রাফিক যায়, ঠিক আছে, তার ওয়েবসাইটে ক্লিক করবে। মানে ধরি আমার এখানে, আমি এখানে যাই, ঠিক আছে, এই যে এখানে ধরি একটা কি কন্টেন্ট আছে, কন্টেন্টের পরে কি তার একটা লিঙ্ক, এখানে তার ওয়েবসাইটের লিঙ্ক, এবং এখানে কি তার ওয়েবসাইটের একটা ইমেজ দিয়ে কি করলাম আমরা প্রমোট করে দিলাম। তখন কি হবে, তখন কেউ যদি ওই লিঙ্কে ক্লিক করে তখনই কি হবে, তখনই সে কিন্তু দেখতে পাবে তার ওয়েবসাইটটা, ঠিক আছে। সেই ক্ষেত্রেই কি আমরা ওয়েবসাইট ক্লিক যেটা যখন দরকার হবে, সেই ক্ষেত্রে তখন ক্যাম্পেইন অবজেক্টিভ কি করব, ওয়েবসাইট ক্লিক ধরবো। এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কি, এখন আমি একটা অ্যাড রান করলাম, অ্যাড রান করার পরে একটা মানুষ যখন আমার এই ভিডিওটাতে ক্লিক করবে, ঠিক আছে, তখন কি হলো, তখনই কি আমি এখান থেকে কি পাইলাম, একটা এঙ্গেজমেন্ট পাইলাম। বুঝা গেছে? এটাই কি এঙ্গেজমেন্ট। হ্যাঁ, যে কেউ একজন আমার সাথে এঙ্গেজ হইল।
এরপরে ফলোয়ার্স, যেটা আমি বললাম যে ফলোয়ার্স, যদি কেউ বলে যে আমার ফলোয়ার্স বাড়াই দিতে হবে, তো সেই ক্ষেত্রে কি আমি আমার অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে একটা অ্যাড রান করে দিলাম, তখন কি এখানে দেখা যাবে যে এরকম একটা আছে, মানুষ আছে, যেই মানুষের কি বা এরকম একটা বিজনেস আছে, এর হলো কি ফলোয়ার যাতে যায় ফলো করে, ঠিক আছে, এই যে এরকম, এই যে ফলো দেখতে পাচ্ছি, এইটা যাতে ক্লিক করে, বুঝতে পারছি। এরপরে অ্যাপ রি এনগেজমেন্ট, ঠিক আছে, ওই যে আমি একটু আগে বললাম না যে একটা অ্যাপ আছে, ঠিক আছে, এই অ্যাপের এগেইনস্টে অ্যাকশন, যাতে ওই অ্যাপসটা ইনস্টল করে ওই মানুষের কাছে, যে মানুষ কি ওই অ্যাপগুলোর নিড আছে, সেই ক্ষেত্রে কি এই যে অ্যাপ রি এঙ্গেজমেন্ট আছে সেটা যাতে অবজেক্ট হিসেবে চুজ করি। তো এখন আমরা যেহেতু কেবল ইয়েতে আছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, রিচটাই সিলেক্ট করলাম, ঠিক আছে, আমার অবজেক্টিভ আমি কি সিলেক্ট করলাম, রিচ সিলেক্ট করলাম, রিচ সিলেক্ট করার পরে নেক্সটে আমি ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করার পরে এই যে দেখেন একটা ক্যাম্পেইন ডিটেলস আসছে, ঠিক আছে, তো এই ক্যাম্পেইন ডিটেলসে কি আমি আমার অবজেক্টিভ চুজ করে ফেলছি, এরপরে আমি আমার ক্যাম্পেইনের নাম দিব, তো আপনারা হলো ব্যাচ 70, ঠিক আছে, এই জন্য আমি কি দিলাম, ব্যাচ 70 দিলাম আমার ক্যাম্পেইন নাম। আমার ডেইলি বাজেট আমি দিলাম $50, ঠিক আছে, আমার টোটাল বাজেট আমি দিলাম 7 দিনের জন্য $350। তো এখানে আমি স্টার্ট ডেট শুরু করলাম হলো আজকে 1 অক্টোবর 1 তারিখ, ঠিক আছে, এবং এন্ড ডেট দিব কি 7 তারিখ, ঠিক আছে, এন্ড ডেট আমি দিব কবে, 7 তারিখ, ঠিক আছে, কখন শেষ হবে, রাত 12টায়, ঠিক আছে। এটা দিয়ে কি করলাম আমি, এবার নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এরপরে আমাকে বলতেছে অ্যাড গ্রুপ করতে, ঠিক আছে, অ্যাড গ্রুপ সম্পর্কে তো সবাই জানি কম বেশি, তাই না? অ্যাড গ্রুপ সম্পর্কে কেউ একজন যদি একটু আমাকে বলেন। কেন আপনারা ইয়েতে করেন নাই, পিন্টারেস্টে তো অ্যাড গ্রুপ সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানেও ঠিক অ্যাড গ্রুপটা সেম অর্থে ব্যবহার করা হয়। ধরেন আমি একটা অ্যাড গ্রুপের ভিতরে দেখা গেছে আমার হলো একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এখন এই ওয়েবসাইটে আমার 3-4 ধরনের মানে আমি হলো ক্লথ সেল করি, যেরকম ছেলেদের, মেয়েদের, তারপর বাচ্চাদের, ঠিক আছে। এখন আমি মেন ক্লথ, ঠিক আছে, এটা হলো কি আমার অ্যাড গ্রুপের নাম। তাইলে কি হইলো, এখানে আমি যে ক্যাম্পেইনগুলো করব কি দিব, আমি মেন ক্লথ নামেই যে অ্যাড গ্রুপ আছে ওটার এগেইনস্টে আমি ক্যাম্পেইনগুলো দিতে পারবো, বুঝা গেছে। আর যদি ওমেন হয় সেক্ষেত্রে আমি কি দিব, এখানে ওমেন ক্লথ, ঠিক আছে, এটা আমার কি অ্যাড গ্রুপ হিসেবে দিব, বুঝা গেছে। তো এখন যেহেতু আমরা করতেছি কি ব্যাচ 70, তো এটা আমি দিলাম আমার অ্যাড গ্রুপ নাম, ঠিক আছে। এইখানে বলতেছে আমার টোটাল বাজেট কত, তো আমি টোটাল বাজেট আগেই বলছি $350। কয়দিনের জন্য, স্টার্ট ডেট আমি দিয়ে দিব আজকে থেকে, এন্ড ডেট কবে দিব, 7 তারিখ পর্যন্ত, 7 দিনের, ঠিক আছে। এরপর আমার বলতেছে আমার গোল কি, ঠিক আছে, অবজেক্টিভ চুজ করছি, এখন আমার গোল কি। আমি গোল 2 রকম দিতে পারি, একটা হলো ম্যাক্স রিচ দিলে কি ম্যাক্সিমাম মানুষের কাছে এই অ্যাডটা পৌঁছাবে। আর রিচ উইথ এঙ্গেজমেন্ট কি, রিচ উইথ এঙ্গেজমেন্ট এইটা যে আমার অ্যাডটা সবার কাছে পৌঁছাবে না, ঠিক আছে, বা সবার কাছে পৌঁছাইলেই হবে না, ওই অ্যাডটাকে যে কি করবে এঙ্গেজমেন্ট হিসেবে বলতে কি আমার সাথে এঙ্গেজ হবে, বুঝা গেছে, সেটা আমরা চুজ করবো। কিন্তু আমাদের অবজেক্টিভ আমরা কি দিছিলাম, আমাদের অবজেক্টিভ আমরা দিছিলাম ম্যাক্স পিপল রিচ, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কি আমরা এখানে গোলও কি করব, ম্যাক্স রিচ দিব, বুঝা গেছে। একটু রেসপন্স করবেন, সবাই বুঝছেন? আচ্ছা, অ্যাড গ্রুপটা ক্লিয়ার না। আচ্ছা, অ্যাড গ্রুপ হলো কি, দেখা গেছে যে আমার একটা হ্যাঁ, পিন্টারেস্টের বোর্ডের মধ্যে, যে একটা পিন্টারেস্টের বোর্ডের মধ্যে আপনি অনেকগুলো পিন করতে পারবেন, বুঝতে পারছি। এইখানে অ্যাড গ্রুপও মানে হলো একটা অ্যাড গ্রুপের ভিতরে আপনারা কি করতে পারবেন, অনেকগুলা ক্যাম্পেইন করতে পারবেন, ঠিক আছে, অনেকগুলা ক্যাম্পেইন করতে পারবেন। আচ্ছা, এরপরে চলে যাই বিট স্ট্র্যাটেজি, ঠিক আছে। এখন বিট স্ট্র্যাটেজি কি, বিট স্ট্র্যাটেজি হলো
যদি আমরা অটো বিড ধরি, অটো বিড মানে হলো কি, এইটা হলো টুইটারের মতো কি করবে, তার প্রাইসটা লো প্রাইসের মধ্যে ম্যাক্সিমাম মানুষের কাছে যাতে পৌঁছায় যায়। ধরি আমি $50, ঠিক আছে, $50 1 লাখ মানুষের কাছে যাবে, ঠিক আছে, ধরি, হ্যাঁ, 1 লাখ মানুষের কাছে যাবে। কিন্তু যদি আমরা এটা না ধরে আমরা টার্গেট কস্ট দেই, টার্গেট কস্টে কি হবে, ইমপ্রেশন ছাড়া, ঠিক আছে, ইমপ্রেশন ছাড়া তারা হলো কি করবে না, তারা হলো কস্ট কাউন্ট করবে না, বুঝা গেছে, মানে রিচ হইতে থাকবে, ঠিক আছে, কিন্তু আপনার সেই সাথে কি ওই কাউন্ট আপনার যত মানুষের কাছে যাওয়ার দরকার ছিল তত মানুষের কাছে পৌঁছাইতে পারবে না, তার আগেই দেখবেন আপনার কস্ট কাইটে বসে রয়েছে। মানে আপনি $50 চাইছিলেন 1 লাখ মানুষের কাছে যাইতে, কিন্তু দেখা গেছে 10,000-এ গিয়ে আটকায় গেছেন। কেন? তারা কস্ট কাটে ফেলছে। ধরি একটা ইমপ্রেশনের জন্য সে হলো $5 কাটে নিয়ে চলে গেল, বুঝা গেছে। এই জন্য আমরা কি করব, সবসময় অটো বিট দিব। আচ্ছা, এরপরে এই যে এখানে লেখা আছে কি, পে বাই ইমপ্রেশন, ঠিক আছে। আরেকটা হলো ফ্রিকোয়েন্সি ক্যাপ, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ক্যাপ অর্থ হলো যে আমরা যেই আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ মানুষের কাছে যেই অ্যাডটা পৌঁছাবে সেটার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কাটে, ঠিক আছে। ধরি $50 1 লাখ মানুষের কাছে, কিন্তু যদি আমি একটা ক্যাপ কাস্টম করি, ঠিক আছে, ধরি আমার 1 লাখ মানুষের থেকে আমি 10টা ইমপ্রেশন 100 ইমপ্রেশন পাইতে পারি, কিন্তু আমি যদি এখানে 200 ইমপ্রেশন দিই, ঠিক আছে, 7 দিনে, সেটা কিন্তু $350 নাও হইতে পারে, ঠিক আছে, এর থেকে কমও হইতে পারে যদি আমি ক্যাপ সিলেক্ট করে দিই, বুঝা গেছে। তো এই জন্য আমরা কি দিব, এটা হলো নিজের মতো করে, যাতে টুইটার কম কস্টে আমাদের বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারে, বেশি মানুষের কাছে ইমপ্রেস করাইতে পারে, মানে ইমপ্রেশনটা যাতে বাড়ে, ঠিক আছে, বা ইমপ্রেশনে পড়ে, বুঝা গেছে আমাদের একটার প্রতি, বুঝা গেছে এইটুকু। আচ্ছা, এরপরে বলতেছে কি, ডেমোগ্রাফিক্স, বুঝি নাই। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি থাকবে। কেন অটোমেটিক্যালি থাকবে? কারণ এটার থেকে তারা হলো তাদের মতো করে, ধরি আমি একটা অ্যাড যখন রান করব, ঠিক আছে, অ্যাড রান করার পরে আমার একটা বাজেট দেওয়া আছে $50, হ্যাঁ, এখন এই $50 সব মানুষের কাছেই ধরেন পৌঁছানো পসিবল 10,000 মানুষের কাছে, কিন্তু ওটার থেকে ইমপ্রেশন কিরকম হইতে পারে, 100, 200, 300 হইতেই পারে। কিন্তু যখন আমি ক্যাপ সিলেক্ট করে দিব, তখন এখানে এতজনের কাছে পৌঁছাবে যে এই পৌঁছানোর জন্য কস্টটা কি এই কস্টের মধ্যে পসিবল কি পসিবল না, সেটা কিন্তু আমরা জানি না, বুঝা গেছে, নাও হইতে পারে। 200 ইমপ্রেশনের আগে কি আমার $50 দেখবো আমি নাই, কেন, দেখা গেছে 100 ইমপ্রেশনে আমার $50 কাটে নিয়ে চলে গেছে, তাহলে আমার লাভ আছে কাস্টম ক্যাপ করে। হ্যাঁ, এই জন্য আমরা কি করবো, অটোমেটিক্যালি দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাই ডেমোগ্রাফিক্সে, ঠিক আছে, যে কারা আমার অ্যাডটা দেখতে পাবে। তো যদি কখনো কোনো বায়ার বলে যে এই অ্যাডটা অন্যমাত্র ওমেনদের, সেক্ষেত্রে ওমেন সিলেক্ট করে দিব। যদি বলে যে না এটা শুধুমাত্র মেনদের, সেক্ষেত্রে মেন সিলেক্ট করে দেবো। আর যদি কিছু না বলে আমরা এনি দিয়ে রাখবো। আরেকটা বলতেছে সেটা হলো এজ। তো এখানে হলো বিভিন্ন টাইপের এজের মানুষের কাছে পৌঁছানো পসিবল, যেরকম 13 থেকে শুরু করে 54 পর্যন্ত, ঠিক আছে, এতগুলা মানুষের কাছে, মানে এই এজের মানুষের কাছে পসিবল। তো এখন ধরেন কেউ একজন হলো কি বলে আপনার ফুটবল সেল করে, ঠিক আছে, এখন আমি ধরি 13 বছরের বাচ্চাও একজন ফুটবল কিনবে, একজন ধরি 49 বছরের ছেলেও কিনবে, কিন্তু 54 বছরেরটা কিন্তু নাও কিনতে পারে। কেন? কারণ সে হয়তো তার ছেলের জন্য বা মেয়ের জন্য কিনতে পারে। যদি তার ছেলে মেয়ে না থাকে তাইলে কিনবে সে? তাহলে কি আমার এটা একটা লস না? এটা যদি আমি সিলেক্ট করে দিই, 54 সিলেক্ট করে দিই, তাহলে দেখা গেছে 50-র পরের আমি ধরি যে 100 মানুষের কাছে পৌঁছালো, তাহলে ওই 100 মানুষই তো আমার জন্য লস, তাই না? তো সেই ক্ষেত্রে যদি বায়ার বলে যে এজ সিলেক্ট করে দিতে, তো ওইটা হলো সে বলে দিবে যে কোন এজের মানুষের কাছে। আর যদি না বলে, সেক্ষেত্রে আমরা অল দিয়ে দিব, বুঝা গেছে? আচ্ছা, এরপরে দেখেন লোকেশনের কথা বলতেছে। এখন একটা বায়ার যদি ইউএস এর হয়, হ্যাঁ, এখন আমি যদি বাংলাদেশে ক্যাম্পেইন করি তাহলে হবে? আচ্ছা, তাইলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ধরি তার ইউএসএ দিয়ে দিব, ঠিক আছে, ইউএসএ সিলেক্ট করে দিব। এখন দেখেন ইউএসএ সিলেক্ট করলে হবে না, কিন্তু
এইখানে দেখেন ইউএসএ লেখার পরে অনেকগুলা সিটি আসছে, তারপর অনেক কিছু আসছে দেখতে পাচ্ছি। এখানে কি ইউনাইটেড স্টেটস এর কোনো নাম আছে দেখেন তো, একটু আপনারা দেখে বলেন আমাকে। নাই। তাইলে এই ক্ষেত্রে আমরা কি করব, ইউনাইটেড স্টেটস এটা লিখবো। এখন দেখতে পাচ্ছি আছে একটা ফার্স্টের টাইম, এই যে এই কান্ট্রিটা আমি কি বললাম, সিলেক্ট করে দিলাম। এখন আমার বায়ার যে যদি বলে যে শুধুমাত্র ইউনাইটেড স্টেটসে সিলেক্ট করে দিতে, তাহলে আমি ইউনাইটেড স্টেটস কান্ট্রি সিলেক্ট করে দিব। আর যদি বলে যে না আমি ইউনাইটেড স্টেটসের বিভিন্ন স্টেটে চাই, মানে বিভিন্ন দেখা গেছে রাষ্ট্রে, যেরকম আমাদের কি বিভাগ বা আমরা জেলা বলি না, তো ওদেরও সেরকম আছে, ঠিক আছে। ওদের হলো কি স্টেট, ওদের দেশ অনেক বড়, তো সেই ক্ষেত্রে ওরা স্টেট দিয়ে রাখছে। তো এখন আমি নিউ ইয়র্ক, যার মাইক্রোফোন অন আছে একটু কষ্ট করে মাইক্রোফোনটা অফ করি। আচ্ছা, এই যে দেখেন স্টেট লেখা আছে, রিলিজিয়ন অফ অর স্টেট নিউ ইয়র্ক ইউএস, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে বললো না আমি ফ্লোরিডাতেও দিতে চাই, আমার যাতে ফ্লোরিডা যে স্টেট আছে ওই স্টেটেও যায়। এই যে দেখেন ফ্লোরিডা ইউএস, এখানেও আমি সিলেক্ট করে দিলাম। এরপরে বললো যে আরো কয়েকটা স্টেট, যেরকম অ্যালবামা আছে, ঠিক আছে, অ্যালাবামা আছে একটা, এই যে অ্যালাবামা ইউএস দেখতে পাচ্ছি, এই সিলেক্ট করে দিলাম। আরেকটা ধরি আমার আছে পেনিসলেভিয়া, পেনিসলেভিয়া আচ্ছা আমি নামটা ভুলে গেছি, পেনিসলেভিয়ার বানান ঠিক আছে। এখানে আমি এটাও সিলেক্ট করে, এই যে পেনিসলেভিয়া ইউএসএ, ঠিক আছে, তো এটাও সিলেক্ট করে দিলাম। তো এইভাবে কি আমাদের সিলেক্ট করে দিতে বলতে পারে, বোঝা গেছে। তো তখন আমরা কি করব, এভাবে বুঝি নাই, অবশ্যই আসবে। ধরি আমি পেনিসলেভিয়া জিপ কোড, ঠিক আছে, এই যে 1501, ঠিক আছে, আমি এটা কপি করলাম, কপি করে নিয়ে এটা লিখে দিলাম, এই যে আসছে। এই যে এটা হলো কি বলতেছে জানেন, এটা হলো ওই যে 15,001 যে এটার যে আমরা যেরকম যে শহর বলি না, যেরকম ঢাকার ভিতরেও উত্তরবাড্ডা, মধ্যবাড্ডা, বনানী, ঠিক আছে, কাকলি, এরকম আছে না, এটাও কিন্তু সেরকম, বুঝা গেছে। তো 1501 কোন জিপ কোডের মধ্যে পড়ে সেটা চলে আসছে, সেই সিটিটার নাম চলে আসছে, বুঝা গেছে, এই যে চলে আসছে। এরকম যদি জিপ কোড বলে জিপ কোড দিয়েও পসিবল, কোনো সমস্যা নেই। ও যেটা যেটা বলবে সেটা সেটা এখানে লেখে আমি সার্চ করলে চলে আসবে, বুঝা গেছে। তো এই গেল আমার কি লোকেশন সিলেক্ট, ঠিক আছে। এরপরে আবার ল্যাঙ্গুয়েজ, তো এখন অনেকে আছে যারা চায়, যেরকম অ্যারোবিক যারা, ঠিক আছে, এখন তারা চায় যারা অ্যারোবিক বুঝে তাদেরই যাতে তাদের কাছে অ্যাডটা যায়, সেক্ষেত্রে অ্যারোবিক সিলেক্ট করব। আর যদি বলে যে না কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা লাগবে না, তাহলে কিচ্ছু সিলেক্ট করার দরকার নাই, ঠিক আছে, এখানে খালিই থাকবে, কোনো সমস্যা নেই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ঠিক আছে। সব মানুষের সব ধরনের ল্যাঙ্গুয়েজের কাছেই যাবে। যদি এখানে কারোর চাইনিজও লেখা থাকে সেই ক্ষেত্রেও এখানে অ্যাড আসবে, যদি কারোর এখানে জাপানিজ লেখা থাকে তা সেই ক্ষেত্রেও আমার এখানে অ্যাড আসবে, কোনো সমস্যা নাই, বুঝা গেছে। একটা ম্যাক্সিমাম পিপলের কাছে রিচ করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে চলে যাই ডিভাইস, ঠিক আছে। এখন এখানে ডিভাইস কেন, হ্যাঁ, তো এই ডিভাইসটা তখনই দরকার হবে যখন আমি কোনো অ্যাপসের জন্য কি দিচ্ছি, একটা রান করতেছি, বোঝা গেছে। এখন একটা মানুষ অ্যাপস আইওএস দিতে পারে, ঠিক আছে। এখন আইওএস এরও কি আছে, বিভিন্ন ভার্সন আছে, এই যে দেখেন এখানে প্রত্যেকটা ভার্সন দেওয়া আছে, মানে টুইটার প্রত্যেকটা জিনিসের কি আপডেট জিনিসটা নিয়ে আসছে, হ্যাঁ, ওরা হলো সবকিছুই আপনি কি সিলেক্ট করে দিতে পারবেন, ছোট থেকে ছোট জিনিস সিলেক্ট করে আপনি দিতে পারবেন। তো কারোর আছে যে অ্যান্ড্রয়েডের, ঠিক আছে, অ্যাপস অ্যান্ড্রয়েডের, যেরকম এই যে দেখেন অ্যান্ড্রয়েড 12, ঠিক আছে, তারপরে কি কাপকেক, ডোনাট, ঠিক আছে, সব ধরনের জেলিবিন, ললিপপ, মার্শমেলো, সব ধরনেরই কি আছে এখানে অ্যান্ড্রয়েডের ভার্সন আছে, বুঝা গেছে।
তো এটা আমি চাইলে সিলেক্ট করেও দিতে পারি, নাও সিলেক্ট করে দিতে পারি। যদি আমার বায়ার বলে সিলেক্ট করে দিতে, সেই ক্ষেত্রে সিলেক্ট করে দিব, আদারওয়াইজ আমার দরকার নেই। দরকার আছে এগুলো সিলেক্ট করার কিছু? আচ্ছা, এরপরে দেখেন আমার ডিভাইসের মডেল, ঠিক আছে, এই যে নোকিয়া, পোকো, রিয়েলমি, স্যামসাং, টেকনো, নোকিয়া, আইফোন, অ্যামাজন সব আছে। কোন ডিভাইসের নাম দরকার, সব ডিভাইসের এখানে নাম আছে। যদি কেউ চায় যে না আমার যে হলো অ্যাপেল যারা ইউজ করে তাদের কাছে যাতে আমার এই কি যায়, আমার এই অ্যাডটা যায়, সেক্ষেত্রে কি এখানে আমরা এগুলা সিলেক্ট করে দিব। বুঝা গেছে? যদি কেউ চায়, আপনার বায়ার চায় সেই ক্ষেত্রে। আচ্ছা, এরপরে ক্যারিয়ার। আচ্ছা, ক্যারিয়ার জিনিসটা কি, আমরা যেরকম বাংলাদেশে ফোন ইউজ করি না, ফোনের ভিতর তো আমাদের সিম থাকে, তাই না? এখন সিমটাকে কি বলা হয়, ক্যারিয়ার বলা হয়। যে সিমের নেটওয়ার্কটা ওটাই ক্যারিয়ার হিসেবে ধরে। তো আমাদের বাংলাদেশে আমরা কি ইউজ করি, গ্রামীণ ফোন, এয়ারটেল, বাংলা লিঙ্ক, এইসব। হ্যাঁ, তো এখন যদি ধরি আমেরিকা একটা ইয়া আছে, ইউএসএ তে, ঠিক আছে, ইউএসএ তে কি আছে, এয়ারটেল আছে, এয়ারটেল আছে, ঠিক আছে, টি মোবাইল আছে, বিভিন্ন আছে। তো এই ক্ষেত্রে কি তারা চায় যাতে তারা যে এই ক্যারিয়ারের যারা হলো নেট ইউজ করে বা সিম ইউজ করে তাদের কাছে যাতে আমার একটা পৌঁছায়, সেই ক্ষেত্রে তাদের কাছে যাবে। হ্যাঁ, বুঝা গেছে? এটা কিন্তু তখনই করা হয় যখন একটা মোবাইল কোম্পানি বা একটা যখন হলো আপনার অ্যাপ কোম্পানি হলো কি করে, এই জিনিসটা একটা রান করতে চায়, সেই ক্ষেত্রে। বুঝা গেছে? তো যখন আপনি ক্যারিয়ারটা ইউজ করবেন, ক্যারিয়ারটা ইউজ করার পরে এই যে টার্গেট পিপল এইখানে সিলেক্ট করে দিবেন। বুঝা গেছে? এটা সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে আপনি এইখানে কি দিতে পারেন, এইখানে দিতে পারেন কি সে যে ক্যারিয়ারটা ইউজ করতেছে, এই ক্যারিয়ারটা সে কত মাস ধরে ইউজ করতেছে সেই মানুষগুলোর কাছে পৌঁছাবে। যদি কেউ 1 মাস ইউজ করে তার কাছে পৌঁছাইতে পারবে, যদি 6 মাস ইউজ করে তাহলে তার কাছে পৌঁছাবে। জিনিসটা এরকম। বুঝা গেছে? ক্যারিয়ারের ক্ষেত্রে এটা অনলি। বুঝা গেছে? একটু রেসপন্স করবেন। আচ্ছা, ঠিক আছে। এখন যেহেতু আমরা এটা সিলেক্ট করতেছি না, সেক্ষেত্রে আমরা এটা দিব না। তো এরপরে কি বলতেছে, কাস্টম অডিয়েন্স। আচ্ছা, কাস্টম অডিয়েন্স সম্পর্কে তো সবাই কম বেশি জানি তো নাকি? আচ্ছা, ধরেন আমি আগে একটা অ্যাড রান করছি, এখন ওই অ্যাডের কিছু কি চাই, মানুষের কাছে যাতে আমার অ্যাডটা আবার পৌঁছায়, ঠিক আছে, সেটা চাই। আবার এটাও আমরা করতে পারি, এক্সক্লুডও করতে পারি, যে ওই অ্যাডটা যাতে আবার সেই মানুষগুলোর কাছে না যায়, এর আগে যে মানুষগুলোর কাছে গেছে, হ্যাঁ, সেই মানুষগুলোর কাছে যাতে না যায়। যখন আমি ওইটা সিলেক্ট করে দিব, তারপরে কি ইনক্লুড লুকালাইক দিয়ে দিলে কি ওই মানুষগুলোর কাছে পৌঁছাবে না। আর যদি আমি ইনক্লুড দিয়ে দিই তাহলে কি ওই মানুষগুলোর কাছে আবার পৌঁছাবে। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এখন এতক্ষণ ধরে আমি সব কাজ করলাম, ঠিক আছে, কিন্তু আমার এইখানে অডিয়েন্সের কোনো ইয়ে দেখা যাচ্ছে যে কত অডিয়েন্সের কাছে আমার একটা পৌঁছাইতেছে? এটার কোনো ইয়ে আসতেছে কি, এস্টিমেট আসতেছে? দেখেন এখানে। আচ্ছা, এবার আসবে, ঠিক আছে। এবার কেন আসবে, ধরি ডিজিটাল, ঠিক আছে, এই লেখাটা সার্চ করলাম। এই যে যখন আমি এটা ইনক্লুড করলাম, এই যে দেখেন অডিয়েন্স আসা শুরু করছে, দেখতে পাচ্ছি? আচ্ছা, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া, এটাও আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু আমার বাড়তেছে। এইগুলা কি আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডের থ্রুতেই আমরা কি অডিয়েন্সের একটা টার্গেট করতে পারবো, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো লিখে যখন সার্চ করবে তখন কি আমার একটাও তখন পৌঁছাবে। বুঝা গেছে? এখন কেউ একজন লিখলো এখানে সোশ্যাল মিডিয়া লিখে, হ্যাঁ, কেউ একজন সোশ্যাল মিডিয়া লিখে সার্চ করলো, তখন কি আমার একটা তার চোখে পড়বে। বুঝা গেছে? বুঝতে পারতেছি তো? জি, ঠিক আছে। আচ্ছা, এরপরে ফলোয়ার লুকালাইক। আমি আগে বলছি ফলোয়ার লুকালাইক এখানে যদি আপনি চান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার হলো যদি আগে কোনো অ্যাড, যেরকম আমার হলো একটা ইয়া আছে, সেটা হলো যে ডিজিটাল কোম্পানি, ঠিক আছে, এদের সাথে আমার হলো
ভালো সম্পর্ক, ঠিক আছে, তাদেরকে কি আমার ফলোয়ার লুকালাইক হিসেবে আমি সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তো তারা যদি কখনো বলে এটার ক্ষেত্রে ফলোয়ার লুকালাইক দিতে, সেই ক্ষেত্রে আমরা দিব, আদারওয়াইজ দরকার নেই। বুঝা গেছে? এই জিনিসটা আমরা কি করবো, স্কিপ করব। আমার ফলোয়ার লুকালাইক দরকার নেই। আমার ইন্টারেস্ট, ঠিক আছে, আমার ইন্টারেস্ট এখন আমি যেহেতু কিসে আছি, ধরি আমি ফ্যাশনে, ঠিক আছে, এখন আমি ফ্যাশন বা বলতে পারি যে ওয়ান কাইন্ড অফ বিউটি, ঠিক আছে। এখন বিউটির ক্ষেত্রে কি করব আমরা, হলো পারফিউম দিলাম, ঠিক আছে, বা যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি সেই ক্ষেত্রে আমি ধরে নিই এডুকেশন, ঠিক আছে, এডুকেশন। এখন এডুকেশনের ক্ষেত্রে কিছু নাই, হ্যাঁ, এডুকেশনে কোনো ওইরকম ভাবে কিছু নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি টেকনোলজি দিই, ঠিক আছে। টেকনোলজিতে যেরকম আছে এই যে দেখেন সেলফোনস, তারপরে আছে হলো কম্পিউটার সার্টিফিকেশন, ঠিক আছে, তারপর হলো এই যে এসইও, ঠিক আছে, মোবাইল, এই জিনিসগুলো, ট্যাবলেট, এই জিনিসগুলো কি আমি ধরি যে এরকম ভাবে, ঠিক আছে, এরকম ভাবে কি দিলাম, কয়েকটা আমি এখানে ইন্টারেস্ট আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, যে এই ইন্টারেস্টের মানুষের কাছে কি আমার অ্যাডগুলা পৌঁছাবে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে কি মুভিজ অ্যান্ড টিভি শোজ। হ্যাঁ, এখন অনেকে আছে যে বিভিন্ন মুভিজ বা টিভি শোজ লিখে সার্চ করে, ঠিক আছে, যে এই মুভি আমি দেখতে চাই, বা এই মুভি লিখে যখন এরা সার্চ করবে তখন কি ওয়ান কাইন্ড অফ আমারটাও দেখা যাবে। ধরি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 9 এটা লিখে কেউ সার্চ করলো, হ্যাঁ, এই মুভি সম্পর্কে কেউ ধরেন টুইটারে কিছু জানতে চাচ্ছে, যখন এটা লিখে সার্চ করবে তখন কি আমারটাও চলে আসবে। হ্যাঁ, এটা খুব কম মানুষ বলে যে আমার এই 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 কিওয়ার্ড গুলোতেও যাতে আসে, ঠিক আছে, এটা খুব কম মানুষ বলে, কিন্তু তারপরও যদি কখনো কেউ বলে ফেলে তখন সেই ক্ষেত্রে কি করব আমরা, আমরা এই জিনিসগুলো সিলেক্ট করে দিব। বুঝা গেছে? অনেক সময় বায়াররা বলে দেয়, কেন বায়াররা বলে দেয়, বায়াররা একটা পারফেক্ট অ্যাড তারা চায়, ঠিক আছে, সেক্ষেত্রে বায়ার মাঝে মধ্যে বলে দেয়। আবার মাঝে মধ্যে এটাও বলে যে তুমি আমাকে সাজেস্ট করো যে আমি কি কি কিওয়ার্ড দিতে পারি, বা আমার এই প্রোডাক্টটা এখন তুমি কি বলো, কি কি সার্চ করলে ভালো হবে। বুঝতে পারছি? তখন আমরা কি করব, প্রোডাক্ট বা সার্ভিস বেস করে আমরা তখন তাদেরকে কি দিব, তাদেরকে কিওয়ার্ডগুলো দিয়ে দিব। বুঝা গেছে? আমরা তো বুঝি যে কোন কিওয়ার্ডগুলো কি কাজে লাগে, তাই না? আচ্ছা, এবার বিভিন্ন ইভেন্ট, ঠিক আছে, এখন একটা ইভেন্ট, ঠিক আছে, একটা মানুষ ইভেন্ট চাচ্ছে যে একটা তার ইভেন্ট হবে, হ্যাঁ, এখন সে ইভেন্টের ক্ষেত্রে কি করবে, এখানে তার এন্টারটেইনমেন্টের একটা ইভেন্টের ধরি বিভিন্ন ইভেন্টের কি কিওয়ার্ড রিসার্চ করবে, যে এই মানুষগুলো যেহেতু এই জিনিসগুলো দেখতেছে আমার ইভেন্টটাও সে দেখবে আশা করি। বুঝা গেছে? সেক্ষেত্রে কি আমি এই ইভেন্টগুলো সিলেক্ট করে দিব। যদি কখনো কোনো বায়ার ইভেন্টের কথা বলে সেই ক্ষেত্রে যে তার একটা ইভেন্ট হইতে যাচ্ছে, সে হলো চায় যাতে মানুষ যাতে তার ইভেন্টটাতে কি করে, পার্টিসিপেট করে বা অ্যাপ্লাই করে। বুঝা গেছে? তখন কি আরো বিভিন্ন ইভেন্টের কি নিব কিওয়ার্ড হিসেবে আমি তার সেগুলো কি ইনক্লুড করে দিব। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এরপরে কনভারসেশন টপিক, ঠিক আছে, এখন অনেকে আছে কনভারসেশন টপিক কিরকম হইতে পারে, ডিজিটাল, আচ্ছা, ডিজিটাল ট্রান্সফরমেশন, ঠিক আছে, বা ডিজিটাল বা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, আমি সোশ্যাল মিডিয়া লিখে দিই, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে। এখন সোশ্যাল মিডিয়ার একটা কি দিয়ে দিলাম, ট্রাভেল মিডিয়া, ঠিক আছে। এখন এই রকম ভাবে কি এটা হলো কনভারসেশনাল একটা যে কথা, ঠিক আছে, সেইটার বেস করে কি দিব আমি একটা কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা আমি আগেই বললাম যে এই জিনিসগুলো খুব কম আছে, কম বায়ার আছে, তারা হলো বলে দিবে, ঠিক আছে, যে কনভারসেশন টপিক বা ইভেন্ট বা মুভিস এগুলো দাও, ঠিক আছে, এরা এগুলো বলবে না। তো এইগুলো জিনিস আমরা স্কিপই করে যাই বেশিরভাগ সময়। হ্যাঁ, তো কনভারসেশন টপিক যদি কখনো বলে সেক্ষেত্রে দিব, আদারওয়াইজ যদি না বলে তাহলে আমরা দিব না। বুঝা গেছে? সাধারণত কিওয়ার্ড গুলো তারা বলে দেয়, ঠিক আছে, মাঝে মধ্যে তারা বলে দেয় না, তারা আপনার কাছে সাজেশন চায়।
ঠিক আছে। আচ্ছা, যখন আমি এটা দিয়ে দিব তারপরে দেখেন প্লেসমেন্ট। এখন প্লেসমেন্ট বলতে কি, এটা আমার কই কই শো হবে। এখন শুধু যদি আমি আমার হোম টাইমলাইনসে দিয়ে রাখি, ঠিক আছে, তাইলে কি অনলি এইখানে শো হবে, ঠিক আছে। এই যে এইখানে, এই যে হোম, এই যে হোমে গেলাম, এইখানে যারা আমারে ফলো করে, ফলো পাঠায়, ঠিক আছে, তাদেরটাই শো হয়। হ্যাঁ, তো এইখানে শুধু এখানে আসতে পারে। আর যদি আমরা আমার টাইম লাইনে, আমার প্রোফাইলে দেই এবং আমার সার্চ রেজাল্টে দেই, সেই ক্ষেত্রে কি আমার সব জায়গায় এটা শো হবে, আমার অ্যাডটা। বুঝা গেছে না বুঝি নাই? আচ্ছা, তো এখন আমি যদি সার্চ রেজাল্ট বা প্রোফাইলে না দেই, তাহলে আমার কোনো লাভ হবে? আচ্ছা, এটা কি আমাদের প্রয়োজন? অবশ্যই সার্চ রেজাল্ট এবং আমার প্রোফাইলে যাতে আসে, ঠিক আছে। এরপরে কি বলতেছে যে আমার যদি টুইট করা না থাকে, বোঝা গেছে, ধরি আমার হলো কোনো কন্টেন্ট নাই, হ্যাঁ, আমার কোনো কন্টেন্ট নাই, তো সেই ক্ষেত্রে কি আমার একটা কন্টেন্ট বানায় আমি আগে একটা পোস্ট করব, পোস্ট করার পরে কি এইখানে আসব, এই যে ক্রিয়েটিভসে এসে এখন আমি ধরি আমার এই যে এই অ্যাডটা, এই টুইটটা কি করব, আমি আমার অ্যাড হিসেবে দিব, হ্যাঁ, বা নিচে আরো একটু নিচে যাই, আমি আমার এই টুইটটা আমার কি ক্যাম্পেইন হিসেবে দিব। বুঝা গেছে? আচ্ছা, এরপরে কি করবো, আমরা প্রিভিউ করব। এই যে দেখেন, প্রিভিউ করার পরে আমি যখন মোবাইল দিয়ে দেখবো তখন আমার একটা এরকম শো করবে, যখন আমি ডেস্কটপ দিয়ে দেখবো তখন আমার একটা এরকম শো করবে। বুঝা গেছে? তো বায়ারকে আমরা এই সবগুলা জিনিসই কি দেখাবো, বুঝা গেছে, যাতে কি বায়ার ইমপ্রেস হয়, আমরা বায়ারকে যাতে ইমপ্রেস করতে পারি। তো এটা দেখানোর পরে কি করব, আমরা সুন্দর মতো নেক্সটে ক্লিক করব। এই যে নেক্সটে ক্লিক করার পরে এই দেখেন এখানে কি আসতেছে, আমার ক্যাম্পেইনের নাম, ক্যাম্পেইনে কি কি দিছিলাম সেই জিনিসটা আসতেছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার এখানে দেখেন আরেকটা জিনিস আছে যে ফান্ডিং রিসোর্স ইজ রিকোয়ার্ড ফিল্ড, ঠিক আছে। কি বলতেছে যে আমি কিন্তু ফান্ড এখনো করি নাই, অ্যাড যে রান করবো সেই জন্য কি আমি আমার বিল করছি, বিলিং অপশন দিছি, বিল টিলের কিছু বলছি, কিছু করি নাই, তাই না। এখন তাইলে কি করতে হবে, ঠিক আছে, তো এটাও আমি দেখাচ্ছি। তার আগে কি, এরপরে এই যে দেখেন কোন অ্যাড গ্রুপের মধ্যে, এই যে দেখেন ব্যাচ 70, এই অ্যাড গ্রুপের মধ্যে কি এই ক্যাম্পেইনটা আমার রান হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, এখানে কি বলতেছে, টোটাল বাজেট, আমার স্টার্ট, আমার এন্ড, এই যে আমার গোল, আমার বিড স্ট্র্যাটেজি, আমার পে বাই ইমপ্রেশন, ঠিক আছে। এরপরে আমার টার্গেটিং কত অডিয়েন্স হয়েছে, 5.9 থেকে 7.3, মানে আমি $350 যদি খরচ করি তাহলে এত মিলিয়ন মানুষের কাছে আমার একটা পৌঁছানো পসিবল, মানে রিচ করা পসিবল। বুঝা গেছে? এরপরে সামারি ডিটেলস, জেন্ডার এনি দিছি, লোকেশন আমি 4টা দিছি, ইন্টারেস্ট আমি 5টা দিছি, কিওয়ার্ডস আমি 2টা দিছি, হ্যাঁ। এরপর আমার প্লেসমেন্ট, কই এই যে আমার 3টা জায়গায় আমার প্লেসমেন্ট। আচ্ছা, এরপর আমার অডিয়েন্স প্ল্যাটফর্ম আমি দিছি নো, ঠিক আছে। আর কয়টা টুইট, একটা। এরপরে আমরা কি এই পর্যন্তই আমি আমার একটা এসে কি করে দিব, স্টপ করে দিব। আমাদের কাজ, আমাদের প্র্যাকটিস এইটুকু পর্যন্ত, হ্যাঁ। লঞ্চ আমরা কখনো কেউ কি করব না, ক্লিক করব না। সেই ক্ষেত্রে কি অ্যাড অ্যাকাউন্ট হইতে পারে নষ্ট হয়ে যেতে পারে, আদারওয়াইজ কি হইতে পারে, আপনার অ্যাকাউন্টে অ্যাড অপশনটা আনএলিজেবল করে দিতে পারে। বুঝা গেছে? এই জন্য কি আমরা লঞ্চ কখনো দিব না, লঞ্চ ক্যাম্পেইনটা। এই পর্যন্ত এসে আমি কি স্টপ, হ্যাঁ। যখন আমি আমার বায়ারের কাজ করব তখন গিয়ে কি দিব, লঞ্চ ক্যাম্পেইন দিব। এখন আমাদের কোশ্চেন আসবে মাথায় 2টা, একটা ভাইয়া বিলিং অপশন কোথায় পাবো, আর আমাকে কি বায়ার তার টুইটার অ্যাকাউন্টের দিয়ে দিবে নাকি, তাই না। এই কোশ্চেন 2টাই আসে তো নাকি মাথায়। আচ্ছা, এই যে এখানে শাহিদ লেখা জি বলেন। না, বিজনেস ম্যানেজার আমি আগেই বলেছি, এখানে বিজনেস ম্যানেজারের কিছু নাই, এখানে অনলি জাস্ট আপনার অ্যাড অ্যাকাউন্ট এলিজেবল হয়ে যাবে, যে টুইটার অ্যাডস, হ্যাঁ, এই টুইটার অ্যাডস এটা এলিজেবল হয়ে যাবে। মানে আমি যে এতক্ষণ কাজ করলাম না, যে ক্যাম্পেইন ফর্ম আসলে এরকম একটা এরকম চলে আসবে, ওইখানে করলে আপনার কোনো কিছু ক্রিয়েট করা লাগবে না, ওইভাবে একটু ওয়েট করা লাগবে আর কি।
একবারে নতুনটা বুঝি নাই না, ফার্স্ট এরকম এরপর আপনি যতবারই টুইটার অ্যাড দিতে চান না কেন আপনি দিতে পারবেন, সমস্যা নেই। এটা জাস্ট প্রথমবারের জন্যই যে আপনার একটু ওয়েট করতে হবে এলিজেবল হওয়ার জন্য, বুঝা গেছে? জি জি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি তাহলে আপনার ইয়ে দিয়ে আপনার যে ল্যাপটপ বা পিসি আছে ওইটা দিয়ে আপনি আবার অ্যাকাউন্ট খুলে নিন, ঠিক আছে, সমস্যা নেই। জি আপনি তো আপনার আপনার যখন অ্যাড অ্যাকাউন্ট ইয়ে হবে, এলিজেবল হবে, তখন তো আপনি আপনার নিজের অ্যাড গ্রুপ করবেন, অ্যাড গ্রুপ করে ওই গ্রুপের আন্ডারে আপনি ক্যাম্পেইন করবেন। হ্যাঁ অবশ্যই পারবো। আচ্ছা আমি বলি, মেইন কথা হলো সেভ অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স তো আমার নাই, ঠিক আছে, কারণ কি আমি এখনো পর্যন্ত কোনো ক্যাম্পেইন রান করি নাই, বুঝা গেছে? যদি ক্যাম্পেইন রান না করি সেই ক্ষেত্রে তো আমি সেভ অডিয়েন্স বা আমার যে কাস্টম অডিয়েন্স সেটা আমি করতে পারবো না। এই যে এখানে সেভ ড্রাফট, হ্যাঁ অবশ্যই এই যে সেভ ড্রাফট, ড্রাফট হিসেবে আমরা রেখে দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা হ্যাঁ এক গ্রুপ থেকে, অবশ্যই এক গ্রুপ থেকে আপনি একাধিক ক্যাম্পেইন রান করতে পারবেন, বুঝা গেছে? যখন আপনি এই যে অ্যাড গ্রুপটা আপনি এখানে দেখেন আপনার ব্যাচ 70, ঠিক আছে, এটা দিয়ে যখন আমি সেভ করব তখন এটার আন্ডারে আমি আরো কয়েকটা অ্যাডও আমি ক্যাম্পেইন করতে পারবো, কোনো সমস্যা নেই, ওই অ্যাড গ্রুপ সিলেক্ট করে, বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে। এরপরে এইখানে আপনার ধরেন আপনি 3-4টা টুইট আপনি চান যে এখানে সিলেক্ট করতে, সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেভ করলে সেভ, এই যে দেখেন সেভ ড্রাফট করলে আপনার হলো ক্যাম্পেইনে চলে আসবে অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। এই যে আমার ধরেন এখানে যে ব্যাচ 70, ব্যাচ 67 এটা নামে একটা আছে, ঠিক আছে, তো এরকম ভাবে আমরা হলো এখানে পেয়ে যাব, বুঝা গেছে? এই যে ডিফল্টে গেলে এই যে ড্রাফটে ক্লিক করব, এই যে ড্রাফটে এখানে চলে আসবে, বুঝা গেছে? বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। এবার এখানে আমি কি করব, এখানে হলো আমি এবার দেখতে হবে যে আমার যে বিলিং অপশন, ঠিক আছে, এখন আমি আমার বিলিং অপশন কিভাবে অ্যাড করব, এই যে অ্যাড নিউ পেমেন্ট, ঠিক আছে, এই যে অ্যাড নিউ ক্রেডিট কার্ড, ঠিক আছে, যখন এটা আসবে এই যে অ্যাড নিউ ফান্ডিং সোর্স, এটা ক্লিক করার পরে এখানে কার্ড ডিটেলস দিতে হবে, কার্ড ডিটেলস দেওয়ার পরে কি এখানে বিলিং অ্যাড্রেস দিতে হবে, এখানে যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, এবার অ্যাগ্রি দিয়ে এরপর নিচে গিয়ে সেভ দিয়ে দিতে হবে, শেষ। এই পর্যন্তই হলো কি আমার বিলিং অপশন, ঠিক আছে। আর আরেকটা সেটা হলো যে আমি কিভাবে অ্যাক্সেসটা নিব তার থেকে, তাই না? এই যে দেখেন নিচে লেখা আছে এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট, যখন আমি এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্টে ক্লিক করব তখন কি এখানে অ্যাড অ্যাক্সেসে ক্লিক করব, অ্যাড অ্যাক্সেসে ক্লিক করার পরে ওই যে আমি বললাম না যে হ্যাশট্যাগ @ কেন আমার কাজে লাগে, এখন আমি ধরি আমার অ্যাডটা রান করে দিবে সাকিব আল হাসান, ঠিক আছে, আমার অ্যাডটা রান করে দিবে সাকিব আল হাসান। এখন সাকিব আল হাসানের এই যে দেখেন যে অফিসিয়াল যে ইয়েটা না, ইউজার নেমটা না, এই ইউজার নেমটা আমি কি করলাম, কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, এই যে দেখেন সাকিব আল হাসান চলে আসছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। এবার এর আমি কি অ্যাক্সেস দিব, অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর, মানে আপনার পুরো অ্যাকাউন্টটা সে কি করতে পারবে, পুরো অ্যাকাউন্টটাকে সে কি হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে। তার যখন আপনি অ্যাড ম্যানেজার দিবেন তখন কি শুধু ক্যাম্পেইনের যে কাজগুলা সেই কাজগুলো আপনি কি করতে পারবেন, করে দিতে পারবেন।
ক্যাম্পেইন অ্যানালিস্ট সেম, কিন্তু সে ক্যাম্পেইন রান করে দিতে পারবে না, সে শুধু অ্যানালিসিস করে দিতে পারবে যে তোমার একটা এরকম দেখাইতেছে, তোমার একটা এরকম দেখাইতেছে। ঠিক আছে, বুঝা গেছে? অর্গানিক অ্যানালিস্ট সেম। এরপরে যে পার্টনার অডিয়েন্স ম্যানেজার, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের পার্টনার হিসেবে, অডিয়েন্স হিসেবে সে দেখতে পাবে। মানে ধরেন সে এই অ্যাক্সেসটা দিলে আপনার অডিয়েন্স ম্যানেজার মানে আপনার অ্যাকাউন্টে কি হইতেছে না হইতেছে সেটা দেখতে পাবে জাস্ট। বুঝা গেছে? ক্রিয়েটিভ ম্যানেজার সেম, আপনার একটা ম্যানেজার জাস্ট ক্রিয়েটিভ কিছু আইডিয়াস দিতে পারবে, সে পোস্ট করে দিতে পারবে, দ্যাটস ইট, সেটাই তার কাজ, সে কোনো ক্যাম্পেইন করে দিতে পারবে না। আর নো অ্যাক্সেস মানে আপনি তারে কোনো অ্যাক্সেসই দিতে চান না। ঠিক আছে, এই কয়েকটা জিনিসই কি আপনি হলো আপনার অ্যাকাউন্টে দিতে পারবেন। তো আপনি সব সময় এটা কোনো কাজেই না, তাকে শুধু আপনি আপনার মানে অ্যাক্সেস দিয়ে রাখছেন, কোনো কাজেই আসবে না সে, সে শুধুই মাত্র একজন কি ভিজিটর বলতে পারেন। ঠিক আছে, শুধু নামে মাত্র আর কি অ্যাক্সেস দেওয়া। তো আপনারা সবসময় বলবেন হয়তো অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর দিবে, নয়তো অ্যাড ম্যানেজার দিবে। বুঝা গেছে? এটা দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, এই গেল আমার কি অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া। এরপরে কি আমি আমার ক্যাম্পেইন রান করে দিতে পারবো। বুঝা গেছে? এইটুকুই কাজ। জি, আচ্ছা, তখন হলো এখানে আপনি অলরেডি তখন পেয়ে যাবেন। ঠিক আছে, যখন এখানে আপনার অ্যাড অ্যাকাউন্টের আসবে, অ্যাডমিনিস্ট্রেটর যখন আপনার এখানে আসবে যে সে কি হিসেবে আছে, তখন এখানে আপনি অপশন পেয়ে যাবেন, এই আপনার নিচেই পেয়ে যাবেন। ঠিক আছে, এইখানে আপনি এডিট অপশন পেয়ে যাবেন, ডিলিট করারও অপশন পেয়ে যাবেন, রিমুভ করে দিতে পারবেন আপনি আপনার অ্যাড ম্যানেজারকে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, আপনি জাস্ট আপনার অফিসিয়াল আপনার যে ইউজার নেম, সেই ইউজার নেমটুকু দিয়ে দিবেন, এই যে এই ইউজার নেম। বুঝা গেছে? ঠিক আছে। হ্যাঁ, এই যে রিকোয়েস্ট তো আপনাকে তখনই পাঠাবে যখন আপনার ইউজার নেমটা আছে না, আপনার ইউজার নেম না, আপনি রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না, আপনি শুধু আপনার ইউজার নেম দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।